আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা করে দিলেন। এই ঘটনাগুলি তদানীন্তন জীবনে রাসূলুল্লাহর জীবন দশায় বাস্তবে রূপ ধারণ করে দেখানো হয়েছে। এবার আসুন তো দেখি ছোট্ট পরিসরে রাসূলুল্লাহ তাহাজ্জুদে আল্লাহকে ডাক দিয়ে বললেন, তৈরি করো। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদেরকে সেই দিকে নিয়ে যেতে চাই যেই দিকটা হলো জান্নাতের দিক, আর তার বিশালতা প্রশস্ততা আসমান জমিনের থেকে অনেক গুণে বড়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবীরা জবাব দিয়েছিলেন, যেটা আমি সংক্ষেপ করে কথাটা শুধু জিস্ট বের করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালাম আর তার উম্মতের মতোই কথা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ যান, বরং আমরা বলবো চোখের পাতা নড়বে যতক্ষণ ময়দানে থাকবো ততক্ষণ। আমাদের ছাত্ররা বলল জালিম পালাবে না যতক্ষণ, রাজপথ ছাড়বো না ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? সেম খালি মিলায় নেন, টোটাল মিলে যায়। আর দেরি হয় না, সাহাবীদের বক্তব্য শুনে রাসূলুল্লাহর হৃদয়টা একেবারে প্রফুল্ল হয়ে গেল, চোখ ভরা পানি এসে গেলেন। সাহাবীদেরকে তৈরি করলেন। বলেন তো বদরের প্রান্তরে সাহাবীদের সংখ্যা ছিল কত? বলেন বলেন। এই 313 জন হওয়ার আগে কয়জন ছিল? 313 জনের আগে ছিল 311 জন। এটাকে কেবল রিক্রুটের পর্যায়ে গেছে। একজন মা তার দুটি সন্তানকে হাত ধরে নিয়ে আসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দুটি বাচ্চা, বয়স হয় নাই আমি জানি, কিন্তু এদের শক্তি আছে, ইসলামের প্রথম ময়দান, আপনি এদেরকে মাঠে নামার ব্যবস্থা করে দেন। রাসূল রাজি হলেন না। বাচ্চা দুটি আড়ি পাতলেন, সামনে দাঁড়ায় গেলেন। আপনারা অবশ্যই ইলেকট্রিক বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ঢাকার বুকে এক বাবার সাথে তার বাচ্চা গিয়েছিল, হাত থেকে ছুটে গিয়ে এক দৌড় দিয়ে পুলিশের কাছে গিয়ে পুলিশের পেটে আর বুকে ঘুষি দেয়। দেখছিলেন? একটু মিলায় নেন, খালি দেখেন বদরের সাথে কত মিল। সাংবাদিক ওই বাচ্চাকে জিজ্ঞেস করলেন, তোমার কি ভয় হয় না? বাচ্চা বলল না। সাংবাদিক আবার বলল, যে পরিমাণ গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল যে কোনো মুহূর্তে তোমার বুকটা ঝাঁঝরা করে দিবে, তুমি মারা যাবে। বাচ্চাটা তাৎক্ষণিক জবাব দিয়েছিলেন, বড় ভাইরা যদি জীবন দিতে পারে আমার জীবন দিয়াতে কোনো অসুবিধা নাই। সাধারণ সাহস দিয়ে এই কামটা করা যায় না, এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার বলে না? জাহাদি তামান্না, শহীদি তামান্না তার অন্তরের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। বাচ্চা দুটি যখন নাসর হয়ে গেল, মাজ ও মুআব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দুজন যখন যাবেই যাবে, আল্লাহ রাসূল বললেন, দুইজন কুস্তি লড়বা, যে পারবা সে যাবা, যে পারবে না সে যেতেও পারবা না। কুস্তি শুরু হয়ে গেল। অনায়াসেই একজন আরেকজনকে চিৎ করে ফেললেন। নিচেই পড়ে থাকাটা চোখ ভরা পানি ফেলে কাঁদতে লাগলেন। উপর থেকে ডাক দিয়ে বলেন, কাঁদিস কেন? কোন কারণে? কি হলো তোর? ওই সময় বললেন, মাথা নিচু করো। জোরে বলা যাবে না। মাথাটা নিচু করেছে, আর দেরি হয় নাই। এইভাবে মাথাটা আটকে দিয়ে বললেন, শক্তি প্রয়োগ করো না, আমি পারবো না। একটা বাক্য শোনো ভালো করে, তুমি যে একা একা চলে যাবা, একটু খেয়াল করো তো দেখি, দুইজনে একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে গোসল, একসঙ্গে খাবার খায়, একসাথে রাতে বিছানায় ঘুমায়, সেই ভাইটাকে ফেলে একা তুমি ময়দানে যাবে কেমনে? কেমনে তুমি একা যাবে? চিন্তা করো তো দেখি। বলে, আমাকে কি করতে বলো? তুমি একটু দুর্বল হও, আমাকে উপরে ওঠার সুযোগ করে দাও। তাই হলেন, উপরে উঠলেন। রাসূলুল্লাহ বিষয়টা বুঝলেন, ওরা যেতেই চায়। একটু তাকান অস্ত্রের দিকে, এবার তাকান ভালো করে। আল্লাহ রাসূল ওদের হাতে অস্ত্র দিবেন, এক অস্ত্রও নাই। তীর, ধনুক, বল্লম, তলোয়ার কোনোটাই নাই। খেজুর গাছের ডাল, আপনারা কি বলেন? বলে না কেন? বলে খেজুর গাছের ডাল দুই টুকরা দুই ভাইয়ের হাতে দিলেন আর বললেন, এটা তোমাদের জন্য দিলাম আত্মরক্ষার হাতিয়ার হিসাবে। এটাই তোমাদের তীর, এটা বল্লম, এটা ধনুক, এটাই তলোয়ার, এটা আত্মরক্ষার হাতিয়ার। ছোট বয়সে যা হয়, হযরত মুআব্বাদ রাদিয়াল্লাহু তাআলা দেখবেন ফ্ল্যাটবারের মতো তিনটা সাইড আছে ওই ডালের, এরকম টান দিচ্ছেন আর মাথা দেখছেন। জিজ্ঞেস করেন, হযরতে মাছ জিজ্ঞেস করলেন, কি দেখিস রে ছোট ভাই? আরে রাসূল না বললেন, এটা তলোয়ার, তা ধার পাই না তো। তীর হলে মাথা চিকন থাকবে, সেটাও তো পাই না। বল্লম হলে পরে প্রথমত চ্যাপটা, তারপরে চিকন হবে, কোনোটাই তো মেলে না।
ওই সময় চোখ ভরা পানি নিয়ে হযরতে মাছ বললেন, থেমে যাও এখানে, আল্লাহর রাসূল বলেছেন এটা চোখে দেখা লাগবে না, বাস্তবে পেয়ে যাবি। আল্লাহু আকবার বলেন। চল ময়দানে তাড়াতাড়ি। আমাদের সন্তানগুলির হাতে কোনো অস্ত্র ছিল না, অস্ত্র হিসাবে এদের কাছে ছিল দুই একটা ইট ভাঙা খোয়া। একটু ভালো করে মিলান। আমি তো দেখেছি আমার ছেলে ছাত্র আন্দোলনের মাঠে, আমি তো জানি আমার বাসার সামনে রণক্ষেত্র হয়েছে, সহ্য করার মতো না। এখনো যারা বলছেন চট করে আসবে, চট করে আসা লাগবে না, সম্মান দিয়ে আনতে চায়, ছাত্র জনতার পক্ষ থেকে আমি বলেছি তোদের এই চাচ্চু ওই ভাড়া বহন করবে, তোদের দেওয়া লাগবে না। ইয়ারে আসতে চাও না স্থল বন্দর দিয়ে আসতে চাও, কোন ভাবে আসবা? সেটা যদি হয় বেনাফল বর্ডার, ভোমরা বর্ডার, গেদে বর্ডার, হিলি বর্ডার, যেই বর্ডার দেখো, মার্সিডিজ গাড়ি দিয়ে তোমাদের মাকে আনা হবে, আর ওই মাকে এনে সেই ঘরে রাখবো যেই ঘরে রাখা হয়েছিল আমির হামজাকে, যেই ঘরের মধ্যে রাখা হয়েছিল আল্লামা মামুনুলকে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবকে, আরমান আমান আজমি ভাইদেরকে ওই আয়না ঘরে রাখার দরকার আছে না নাই? কি মায়ের জন্য মায়া কান্না করে? এ তো পাকা সৎমা। সৎমা বোঝেন আপনারা? কথা বলে না কেন? এই ভাই, এই ভাই দিকটা কান বসেন। এখন প্রেম করার টাইম আছে? আমার তো এখনো সেট নাই। মতি ভাই তো হালকা পাতলা বলছে। গতকালকের মঞ্চের কি অবস্থা ছিল জানেন? আমাকে খেদমত করতেছিলেন যে ছেলেটা, আমি ওরে দেখাইলাম একটু। যখন লোকজন কোনোভাবেই আর ভিতরে আসতে পারতেছে না, আমি সবগুলো লোক দাঁড় করাই দিলাম। দাঁড় করাইলে লোক ঢোকার ক্যাপাসিটি, হাজার হাজার লোক একটানা 2.5 ঘন্টা কথা বলা লাগতো। এই ছোট্ট একটা প্যান্ডেল, এই গ্রামের 500 লোক আসতে পরে এখানে বসার জায়গা না। কথা বলেন প্রিয় ভাইরা আমার, একটু খালি মিলান। কেমন সৎমা? মুরগি আছে না আপনাদের এলাকায়? মুরগি ডিম দেওয়ার পরে 15-20টা কম বেশি এরকম বাচ্চা হয়, আর এই বাচ্চাগুলোকে সেভ করার জন্য দেখবেন মাঝে মধ্যে মাথা এরকম পাকা করে উপরে তাকায় দেখে কোনো শিকারি পাখি আছে কিনা। যদি দেখে ওই বাজ পাখি, চিল পাখি, কাক পাখি যদি নজরে পড়ে, একটা আওয়াজ দেয় কিটকিট করে, ওই আওয়াজে বাচ্চারা বোঝে বিপদ সংকেত, মায়ের কাছে যাওয়া লাগবে তাড়াতাড়ি। যেই বাচ্চাগুলি কাছে আসে ডানা ফুলাই দেয়, 2টি ডানা ফুলানোর পরে সব পেটের মধ্যে নিয়ে নেয়, আর বাচ্চাগুলো আস্তে করে মাথা বের করে ও চেক করে মা কোন বিপদ দেখলো লোকটারে চিনে রাখে, ঠিক না? শত্রু চেনে, শত্রু চিনতে হঠাৎ করে যদি একটা বের হয়ে পড়ে, টান দিয়ে যদি ওই শিকারী পাখিটা উঠায় নিয়ে যায়, মা নামক মুরগিটি পাগলের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার প্রশ্ন হলো এটা যদি মায়ের গুণ হয়, তোমাদের মা তো সৎ মা, তিনি বিপদ থেকে বাঁচার জন্য নিজের রক্ত বোনটাকে নিয়ে পালায় গেল, সব সন্তানগুলো দেশে বিপদে ফেলে গেল। এমন মায়ের জন্য মায়া কান্না না করে তওবা করে কোরআনের কর্মী হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হবে না তো আপনাদের? প্রিয় মুসলমানের আমার এবার মিলায় নেন। এ বাচ্চা দুটিকে যখন রিক্রুট করা হলো, ময়দানে তারা গেলেন, একটু খেয়াল করে খালি নেন, যাবার পরে মোটেও দেরি হলো না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বিরক্ত বোধ করলাম। সাইলেন্ট প্লিজ, কেউ কথা বলবেন? আমার দিকে তাকান, কথা বল। গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীর সাথে মিলাচ্ছে। মাঝখানে একটা গ্যাপ রেখেছে, ওটা পরে আবার বল, এটাকে নেন। তিনি বললেন, বাচ্চা দুটি দৌড়ে আমার কাছে এসে বললেন, চাচা যান, আমরা শুনেছি মক্কাতুল মুকাররমায় আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে হলো আবু জেহেল, আমরা তাকে চিনি না, একটু দেখায় দেন তো দেখি, আমরা তার সাথেই লড়তে চাই। আমি যে আগেই বললাম লোক সংখ্যা বেশি লাগে না,
বেশি শক্তি দরকার হয় না, ঐক্যবদ্ধ হলে পরে জালিম বিদায় করতে কোনো অসুবিধা নাই। মোটেও আর দেরি হলো না, বললেন ওই যে আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার হয়ে, বাচ্চা দুটো বীর বিক্রমে তীরের গতিতে আগায় চলে গেলেন। আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার হওয়া, বাচ্চা দুটো নিচে আছে, নাগাল পায় না। শুরু হয়ে গেল আক্রমণ। আবু জেহেল তলোয়ার চালায়। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি নজর করে আশ্চর্য হলাম, এ বাচ্চা দুটির কোনোদিন তো প্রশিক্ষণ নিতে দেখি নাই, এরা কেমন করে প্রতিহত করতেছে। যেই দিক থেকে তলোয়ারের আঘাত দেয় আবু জেহেল, ওই দিকেই তাদের হাতের খেজুরের ডালটা ঘোরায় ধরে। আল্লাহু আকবার বলেন না কেন? আরো আশ্চর্য হয়ে গেলাম, এইটা যে খেজুরের ডালটা তো তলোয়ারের আঘাতে খন্ড খন্ড হওয়ার কথা, একটা বারও কাটে না। আমি চিন্তায় পড়ে গেলাম, রাসূলুল্লাহ বলেছেন এটা তোমাদের জন্য আত্মরক্ষার হাতিয়ার, ডাল বানায় দিলাম। আমার তো মনে হয় রাসূলের কথা এটা ঢাল হয়ে গেছে, যদিও আমরা না দেখি। আল্লাহু আকবার বলবেন না? হযরতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রাসূলুল্লাহ বলেছিলেন এটা তলোয়ারের কাম করবে, এটা ঢালের কাম করবে, সুতরাং ঢালের কাম তো দেখতেছি। আবু জেহেল তো আঘাত করে, সেই আঘাতে এটা আগায় দিলে পরে কাটে না, গায়ে আঘাত লাগে না, তাহলে অবশ্যই এটা হয়ে গেছে। চিন্তা করলেন আমরা নাগাল পাই না, আবু জেহেলকে তো ধরাশায়ী করতে পারি না, কোনোভাবে যেহেতু সম্ভব হয় না, তাহলে এটাকে রাসূল নাম দিলেন তলোয়ার। ওর ঘোড়ার পা যদি কেটে দিতে পারি তাহলে জালিমকে আমরা ধরতে পারবো। ঘোড়ার পায়ে আঘাত করবেন এই নিয়ত করতেছেন। চিন্তা যখন চলছে, অন্য মনস্ক থাকার কারণে ওই সময় আবু জেহেল এত জোরে তলোয়ার দিয়ে একটা আঘাত করলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি নজর করে দেখলাম ওই মুহূর্তে হযরতে মাস তার হাতের খেজুরের ডালখানা ঘোরাতে পারে নাই। বাহুর উপরে আঘাত লাগলো, ডান হাতটা কেটে বগলের চামড়ার সাথে ঝোলা শুরু করে দিলেন। জিহাদের ময়দানে তার কষ্ট হতেছিল, পায়ের নিচে পাড়াতে ধরে আল্লাহু আকবার বলে এক টানে হাত কারা ছিঁড়ে ফেলে দিয়ে আল্লাহর নবীর দেওয়া খেজুর গাছের ডাল তলোয়ার হিসাবে আবু জেহেলের সওয়ারি ঘোড়ার পায়ে আঘাত করেছেন। পা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে, আবু জেহেল পড়ে গেছে। ধরাশায়ী হবার সঙ্গে সঙ্গে ওইটার উপরে চড়ে বসে আবু জেহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। চিৎকার করে একবার বলা যাবে আল্লাহু আকবার। মাত্র 72টা বাচ্চা দিয়ে হযরত মাআজ মুআব্বাজ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিয়ে ওই পরাশক্তি আবু জেহেলকে আল্লাহ তাআলা বিদায় করায় দিলেন। 16 বছরের জালিমকে বিদায় করার জন্য আমাদের লাগে নাই, রাজনৈতিক দল লাগে নাই, ছাত্রদেরকে দিয়ে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হবে না তো আপনাদের? আমাকে রেখে, আমি তো মুসাফির মানুষ, আমাকে রেখে আগেই যারা চলে যাবেন দুয়াটা পড়ার আগেই কারা কারা হাত দেখান? এজন্য যাবে না? আল্লাহ সব ফিরায় দিক, বলেন আমিন। প্রিয় মুসলমান আমার, এখানেই শেষ নয়, মজার বিষয়টা এখন দেখেন। এই যে আল্লাহ তাআলা ক্ষুদ্র দিয়ে বৃহত্তমটাকে বিদায় করে দেন, এই কারিশমা কার? আরেকটু আওয়াজ দেন, বলেন কার? যে আল্লাহ বদরে বড়টার এইভাবে বিদায় করে দিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? ধুনটে, সরুগ্রামে। সুতরাং কোরআনের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কেউ দেখায় না। কথা বলে ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে দাঁড়ানোর দুঃসাহস যদি দেখাও তাহলে আর একটা বারে জমিন স্বাধীন হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান, এই জন্য আপনাদের খেদমতে আরজ করছি, ছাত্র জনতার বিপ্লবের কারণে আজকে আমরা বাক শক্তি ফিরে পেয়ে কোরআনের কথাটা খোলা ময়দানে বলতে পারি। সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যদি বাড়ি ঘর সব ত্যাগ করে রাজপথে দাঁড়ায় রক্ত আর জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত দেখান। প্রিয় মুসলমান আমার, এবার কাম ব্যাক করি।
যেটা রেখে গিয়েছিলাম শিক্ষা নেন, খালি দোয়া করলেই যে আল্লাহ কবুল করেন তা নাই, প্রসেসিংটি সঠিক হওয়া লাগবে। রাসূলুল্লাহ যখন ময়দানে গেলেন, ওটা রমজান, ঐতিহাসিক বদর দিবস, 17 রমজান। আল্লাহর নবী যে কামটা করলেন, সাহাবীদেরকে বললেন আগেই ময়দানে লড়াই করা যাবে না। কাফেরদের সংখ্যা কত আগে জানো? কাফেরদের সংখ্যা জানার জন্য গোয়েন্দা টিম আগায় গেলেন। ঘুরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা সজ্জিত 1000 বাহিনী এসেছে। কয় হাজার? সাহাবীরা মাত্র 313 জন। রাসূল দেখলেন, ফিজিক্যালি তাকায় দেখলেন 1:3। সাহাবীরা একজন, কাফেরেরা সমান সমান হলো 3 জন। আল্লাহ যে স্কিম, যে পরিকল্পনা আল্লাহ আমার হাতে দিয়েছেন, রাসূল চিন্তা করলেন মুহূর্তের মধ্যে পায়ের সঙ্গে কাফেররা পিষে শেষ করে দিতে পারে। এই জন্য বলেন, সাহাবীরা অফ হয়ে যাও, একটু ধৈর্য ধরো, এখন রবের সাথে একটু আমার জানাশোনা করার দরকার। একটু জোরে বলা যাবে কি এখন? আল্লাহু আকবার। আর মোটেও দেরি হয় নাই। আল্লাহর রাসূল ওই দিন যে কামটা করেছিলেন আমাদের মতো নয়, ভিন্ন আঙ্গিকে রাসূলুল্লাহ দুটি হাত এইভাবে একবারে টান টান করে উঁচু করেছিলেন। এইভাবে হাত একটু টান টান করে একটা সুন্নাহ পালন করেন, এইভাবে টান করে দেন, দেনের একের পুরোটা টান করেন, এরকম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না দাদু ভাই, আল্লাহু আকবার। নামান রাসূলুল্লাহর যে জামা ছিল, জামার যে হাতা স্কিন, এটা অনেক লুজ করে নেমে গেল বগল পড়তে, দুটি হাত। গায়ে একটা চাদর ছিল, ওটা পড়ে যাচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গায়ের চাদরটা দৌড় দিয়ে এসে খপ করে এইভাবে ধরে ফেললেন। রাসূলুল্লাহর চোখ দিয়ে দরদর করে বদনার নালের মতো পানি বের হয়ে গড়িয়ে পড়ছিল। পুরো দাড়ি মুবারক ভিজে ভিজে, চেহারাটা পুরো ভিজে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করবেন, আপনি হাত নামাতে পারেন। আবু বকরের কথা রাসূল হাত নামান নাই, কারণ আবু বকরও বললে হবে না, সংবাদটা আসা লাগবে কার থেকে? সেখান থেকে এখনো সংবাদ পাই নাই, যার কারণে আর মোটেও দেরি হয় না। সঙ্গে সঙ্গে আর মোটেও দেরি হলো না। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামাতে পারেন। কি আদব দিয়ে কথা বললেন! আপনি হাত নামাতে পারেন, কারণ আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করেছেন। একটু জোরে বলা যাবে এবার সুবহানাল্লাহ। রাসূল তারপরে হাত নামান নাই, তার একটা কারণ হলো এখনো তো পারপাস সাফ হয় নাই। কোন পারপাসে দোয়া মঞ্জুর হলো তা তো এখনো জানতে পারলাম না। রাসূল হাত নামালেন না, যেমনটি হাত উঁচু হয়েছিল তেমনটি থেকে গেল। এইভাবে রাসূল টান টান করেই রাখলেন, আর দেরি হলো না। জিবরিল আমিন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করেছেন এই মর্মে, আল্লাহ তাআলা আমার নেতৃত্বে 1000 ফেরেশতা এই ময়দানে মোতায়েন করেছে। আল্লাহু আকবার বলবেন না? কাফেরদের সঙ্গে লড়াই হবে, সাহাবীদের আমরা সহযোদ্ধা হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ হাত নামালেন, চোখের পানি তার বন্ধ হয় না, কারণ মানুষ কষ্টেও কান্না করে, আবার আনন্দেও কান্না পায়। ঠিক এমনটি হলো আল্লাহর নবীর জীবন দশায়। কান্না করতে লাগলেন, আর মিষ্টি মিষ্টি হাসি যখন দিলেন, সাহাবীরা চিন্তা করলেন আজকের এই দুর্দিনে নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ না থাকতে রাসূলুল্লাহ হাসতে পারেন না। রাসূল তখন জানাই দিলেন, সাহাবীরা, এই মাত্র জিবরিল আমিন আমাকে জানালেন দোয়া আল্লাহ মঞ্জুর করেছেন, 1000 ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছেন, তার নেতৃত্বে তোমাদের সহযোদ্ধা হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। বলা মাত্রই সাহাবীরা মোটেও দেরি করলেন না, আল্লাহু আকবার পড়লেন, এই কপালার নাকটা মরুদ্যানের জমিনে নামায়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। অথচ আজ মুসলমান মসজিদে সেজদা দেয় না, সব ভিন্নতর হয়ে গেল। মোটেও দেরি হলো না, আল্লাহ তাআলা আবার ডাক দিলেন, জিবরিল, আমার নবীর বন্ধুরা, আমার নবীর বন্ধুরা সুসংবাদ দিলেন। আমি সেই সুসংবাদ পাঠাইছিলাম, রাসূল জানানোর পরে তার সাথীরা শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম,
1000 নয় রে জিবরিল, ওর সঙ্গে আরো 2000 পাঠায়া মোট 3000 করে দিলাম। একটু জোরে বলা যাবে কি এখন সুবহানাল্লাহ? কাফেররা প্রথম ছিল 1000, আল্লাহ ফেরেশতা পাঠালেন 1000, হয়ে গেল সমান সমান সেম সেম। এরপরে আরো 2000 দিয়ে ফেরেশতা 3000, কাফের হয়ে গেল 1000। এখন উল্টা 1:3 হয়ে গেল। একটু মিলান তো দেখি ভালো করে। এখন যদি একটা ফেরেশতা এখানে আসে, আসার পরে হঠাৎ করে একজনের গর্দান থেকে কাল্লা পড়ে গেল, বাহুর থেকে হাত নাই হয়ে গেল, উরু থেকে পাটা কেটে পড়ে গেল, বলেন এখানে মাহফিল কি আর টিকবে? কথা বলেন না, বলেন কি এর মাহফিল? ইলেকট্রিসিটি লাইন অফ হয়ে যাবে, বাদ দিয়ে এক দৌড় দিয়ে বাড়িতে যাবে, ফ্রন্ট রাস্তা দিয়ে না, ব্যাক রাস্তা দিয়ে। বাড়িতে গিয়েই মোটেও দেরি হবে না, বাড়িতে গিয়ে লেপ কম্বলের ভিতরে যাবে, ফ্যান থাক আর না থাক তাও দিবে, যাতে বাইরের থেকে কেউ না বুঝতে এইখানে লোক এখনো জীবিত আছে। কথা না বললে হয় না, বলেন। আল্লাহর নবী কি করলেন দেখেন, এই সংবাদটা পাওয়ার সাথে সাথে নিজে শুকরিয়া আদায় করলেন। যখনই শুকর আদায় করেছেন, আর দেরি হয় নাই, আমার আল্লাহ আবার খুশি হয়ে গেলেন আমার নবীর ব্যবহারে। খুশি হওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত একটা ব্যবস্থা দিয়েছেন দুনিয়ার 90 জালিমদের জন্য। বলবো কি বলবো না? এত আস্তে বললে বলা যাবে না, সবাই বলেন বলবো কি বলবো না। আল্লাহ বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। কার কথা? সবাই বলেন কার কথা? কেবল না আলোচনার মধ্যে ঢুকলাম। আল্লাহ বলেন, তোমরা যদি সবর করো, ধৈর্য ধারণ করো, এই তোমরা মানে হলো ঈমানওয়ালারা, যদি সবর করো আর ধৈর্য ধারণ করো, ওরা যদি চড়াও হয়, ওরা মানে হলো নমরুদেরা, ওরা মানে হামানেরা, ওরা মানে কারুনেরা, ওরা মানে ফেরাউনেরা। কথা না বললে হবে না, জোরে বলেন। ওরা মানে কাফেরেরা, ওরা মানে ইহুদেরা, ওরা মানে নাস্তিকেরা, ওরা মানে মুরতাদেরা, ওরা মানে জালিমেরা, ওরা মানে 16 বছরের ফ্যাসিস্ট হাসিনারা। আল্লাহ বলছে, বাগধারাটা মিলায় না মুসলমান। আর দেরি হলো না, আল্লাহ তখন বললেন, প্রয়োজনে 5000 অশ্বরোহী ফেরেশতা ময়দানে মোতায়েন করে দিব। কয় হাজার? সবাই না বললে হবে না, জোরে বলেন কয় হাজার? 5000। তাহলে এবার মিলাই নেন তো দেখি, এবার মিলা। ওই বদরে এই সাহায্য ব্যবস্থা দিয়েছিলেন যিনি, তিনি কে? আছে না নাই? এখানে একটু মিলা নিবা, এবার একটু মিলা। 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত একটা চিত্র আপনাদের হাতে তুলে দিতে চাই। খুব লম্বা সময় নয়, আর কিছু সময় কষ্ট করুন, পারবো তো ইনশাআল্লাহ? একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। 3 তারিখ ফজরের নামাজ। আমার ব্যক্তিগত একটা কথা বলে মূলে চলে যাচ্ছে। ছেলের সাথে একসাথে মসজিদে গেলাম, জামাতে আদায় করে ঘরে উঠলাম। কিছুক্ষণ পরেই ছেলেটি ওর মাকে বলছে, আম্মু খাবার দাও। ওর মা বলছেন, এত সকালে তুই তো খাবার চাই। তখন বলছে, দায়িত্বশীল দেখে হতে পারে এটা জীবনের শেষ খাবার, তুমি খাইয়ে দাও। ওর মা আমার কানে কথা, আমি আমার কামরা, যেহেতু মা ছেলে কথা হচ্ছে, আমি আর ওখানে আগ বাড়ালাম। ওর মা বলছেন, একটু অপেক্ষা কর, গরম হয়ে খাবার চোখে দিলেন। কিছুক্ষণ পরে ছোট ছেলে চলে আসলো, আব্বু ভাইয়া মাদ্রাসার আইডিওর গলায় ঝুলে, ব্যাগের ভিতরে ইট খোয়া পাথর নিচ্ছে, আন্দোলনে নাম, তুমি ভাইয়াকে ফিরাও। দাদা ভাই যদি মারা যায় পুলিশের গুলিতে, আমি কারে ডাক? কিছু বললাম না, ও দৌড়তে মায়ের কাছে।
ওর মা এসে আমাকে বললেন, মতামত দেন। আমি বললাম, একটু ঢাকার দিকে তাকানো লাগে। আপনারা মনে হয় দেখেছেন, ঘরের ভিতরে বেডের উপরে থেকে বেলকুনি বরাবর জানালার উপরে ছোট্ট একটা বাচ্চা বুলেটের আঘাতে দুনিয়ার থেকে লুটে পড়লো, সাথে সাথে বিছানার উপর। আমি ওর মাকে একটু স্মরণ করালাম, যদি ওর মৃত্যু থাকে বুলেটের আঘাতে ঘরে থাকলেও মারা। কথা বলে না কেন? সুতরাং ছেড়ে দাও, যদি শহীদ হয়ে যায় তুমি শহীদের মা হবে, আমি বাবা হয়ে যাব। আর বাচ্চাগুলিকে বললাম, 4টি সন্তানের বাদ বাকি 3টিকে জানাই দিলাম, তোমরা হয়ে যাবে শহীদের ভাই বোন, হতাশ হবার কোনো কারণ নাই। আল্লাহু আকবার বলেন। জোহরের নামাজ জামাতে পড়লাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আমি ঘরে উঠছি, ছোট ছেলেটা আমার টানকে ধরে নিয়ে ছাদে চলে গেছে, আমার 3 তলা। বলছে, আব্বু মনে হয় দাদা ভাই বেশ নাই, দেখো কি পরিমাণ পুলিশরা গুলি করতেছে, ছাত্রলীগের লোকেরা পর্যন্ত গুলি। আমার প্রশ্ন হলো, সরকারের অর্ডার প্রশাসন পালন করতেই পারে, কিন্তু তোমরা যারা সন্ত্রাসী কায়দায় কাম করেছো, এই জন্য কোরআনের কর্মী নিষিদ্ধ করতেছিলে, আর আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? খালি সব মিলাই না, আর দেরি হয় না। আমি গেলাম ছেলের সাথে, দেখলাম রণক্ষেত্র, তো মতি ভাই তো টার্মিনাল। আমি গেট খুলে নিচে আসতেছি, গেটটা কেবল খুলেছি, শত শত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গেটের মধ্যে ঢুকতেছে। আমি বললাম, বের হও। আমার বিল্ডিং এর ওই নিচে ওখানে 8টা 10টা প্রাইভেট রাখা যায় গেটের ভিতর। সব বের হও, এটা মুনাফিকি। তোমার আর ভাইগুলি যদি রাজপথে এখনো থাকে, ওরা তো মার খেয়ে খেয়ে সব মারা যাবে, যাদের ময়দান থেকে পালাতে হয় না। আমি নিজে ওদের সামনে যখন দাঁড়ালাম, মনে হলো যে ওর অভিভাবক ফিরে পেয়েছে, সবগুলো ছেলে আমার পিছনে দৌড়ালো। কিসের আন্দোলন করে তোমরা দমাতে চেয়েছিলে? এই ছাত্রদেরকে ঠেকানো যায় নাই, এরা বীর বিক্রমে আবার আগায় গেল। আল্লাহু আকবার বলেন। মোটেও দেরি হলো না, ওদিন গেল 4 তারিখ। আহার, পাবনার সূর্য সন্তান মাহবুবার জাহিদ জীবন দিলেন আমার সামনে। ওদিন পুরোটা সময় আমি কর্মসূচি ঘেরাও দিলেন ছেলেরা, জানায় দিলেন এক দফায় এক দাবি, ফ্যাসিস্ট হাসিনা কবে যাবে? কথা বলেন না কেন? বলেন। আমার হাতে গড়া মেজর আছে। আমি ওরা জিজ্ঞেস করলাম, অবস্থাটা কি হতে পারে? বলেন, চিন্তা করবেন না, আগামী দিনে বিপ্লব হবে ইনশাআল্লাহ। চিন্তা করেন তো দেখি, রাতটা কেমন কাটলো? ছেলেরা নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, মেসেও ঠিক মতো থাকতে পারে নাই, আত্মগোপন করে থাকা লাগলো। ঘরে তো আমরা ঘুমাতে পারি না। একটু তাকানে বা বদরের সাথে কতটা মিল, হাজারো মিনিট কমপ্লিট করে রেখেছিলাম। বিভিন্ন ডিস্ট্রিক্টে ফোন দেই, বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টের একটা করে নাম্বার হলো আমার কাছে আছে। যেখানেই ফোন দেই 2-1টা রিসিভ হলো, আর বাদ বাকি রিসিভ হয় না। ফজরের পরে ব্যাক আসতে লাগলো, রিসিভ করে কথা বলি, তখন তারা বলে, হুজুর আপনি ফোন দিয়েছিলেন, আমরা তাহাজ্জুদে ছিলাম। কলেজের ছেলেরা তাহাজ্জুদ পড়ে, ভার্সিটির ছেলেরা তাহাজ্জুদ পড়ে, মেয়েরা তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে। ও মুসলমান, একটু তাকান তো দেখি, মাদ্রাসার ছেলেরা তাহাজ্জুদ পড়ে, শিক্ষকরা পর্যন্ত। কয়েকজন শিক্ষক আমাকে রিপ্লাই দিয়ে বলছেন, হুজুর আমাদের ছেলেগুলোকে তুলে নিয়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আর কত রক্ত তুমি নিবা, কত জীবন তুমি নিবা, ময়দানটা তুমি শিথিল করে দাও। প্রিয় মুসলিম উম্মার, মোটেও দেরি হলো না। এখন একটা পরিবেশে সকাল 10টা বেজে গেল, চানকারপুর রণক্ষেত্র, যাত্রাবাড়ি রণক্ষেত্র হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, নটারডেম কলেজ, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সহ ঢাকার রাজপথ সব লাল হতে থাকলো। আপনাদের নজরে পড়েছে, একটা ছেলেকে সাজোয়ার উপর থেকে ফেলে দেওয়া হলো, তখনও সে জীবিত। এরপরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে ডিভাইডারের ওপারে চেলে ফেলে দেওয়া হলো। মুসলমান, একজন মানুষ মারা গেলে পরে তার সাথে কি আচরণ করলেন আপনারা? এরপরে তাকায় দেখেন, আমার ছাত্র জনতার উপরে হামলা করে হত্যা করার পরে
কয়েকটা ছাত্রকে ভ্যানের উপরে উঠায়া সাজায়া আগুন দিয়ে যারা পুড়ায় দিলেন, বলেন তাদের বিচার করার দরকার আছে না নাই? একটু খালি স্বাভাবিক গতিতে মিলায় না, আর মোটেও দেরি হলো না। এখন এই বিচার তো হয় লাভে, খালি এই বিচার নয়, 28 অক্টোবরের লগি বইটার তাণ্ডবে হত্যা করা হলো, তাদের উপরে নেতৃত্ব দেওয়া হলো। মানুষ কি এত নরপিশাচ হতে পারে? এ বিচারটাও এই জমিনে করার দরকার আছে না নাই? 5ই মে 13 সালে শাপলা চত্বরে কওমি অঙ্গনের ভাইদেরকে হত্যা করা হয়েছে, রক্তজনে এখনো সাক্ষী দেয়। শাপলা চত্বর জন্য এখনো সাক্ষী দেয় একই। শুধু কি তাই, 57 জন চৌকস অফিসার আর্মির পিলখানার হত্যাকাণ্ডে বিদায় করে দেওয়া হয়েছে। ওই 57 জন চৌকস অফিসারদের পরিবারকে যে এতিম করা হয়েছে, এরা বাংলাদেশের আরেক সূর্য সন্তান ছিল। এইটার রায় এনে এই জালিমদেরও ফাঁসি দেওয়ার দরকার আছে না নাই? সর্বোপরি 24 আন্দোলনে ছাত্র জনতার বিপ্লবের উপরে গুলি চালালেন, এর বিচার এই জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমানেরা একটু মিলায় না, তাকান ভালো করে লক্ষ্য করেন। আমি আবার যখন জিজ্ঞেস করলাম, মেজর তোর কথার সাথে তো মিল পড়ে না, বলে অবশ্যই হবে। ইতিমধ্যে আর দেরি হলো না, যখন 12টা বেজে গেল, আর দেরি হলো না। 12টা যখন বেজে গেল, আমি নজর করে দেখলাম আমাদের পলক কাকু তো নেট অফ করে দিয়েছিলেন, কিন্তু ওনার জানা ছিল না বাইরের সার্ভারে টেলিগ্রাম নামে একটা ফাংশন চলে, এটা ওনার জানা ছিল না। আমি আগে ওপেন করে রেখেছিলাম। ওই সময় দেখলাম একজন পুলিশ অফিসার বলছেন, স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আসাদুজ্জামান খান কামালকে বলছেন, স্যার এই দেখেন আপনারা তো গুলি করতে বলেন, গুলি যে করবো, একটা মারলে 1000 ছেলের আগায় আসে, সুতরাং আর সম্ভব না, লোড করার টাইমই দেয় না। এখন আত্মসমর্পণ করলাম, সারেন্ডার হলাম, আপনাদের পথ আপনারা দেখেন। ওই সময় আমার বিশ্বাস হতে লাগলো আমার মেজর যা বলেছে এটা বাস্তবে এখন মনে হয় দেখা যাবে। আল্লাহু আকবার বলেন। জোহরের নামাজের পর আনন্দে চোখের পানি আসতে লাগলো। তার কিছুক্ষণ পরেও আমাকে ফোন দিয়ে বললেন, ওস্তাদ কিছুক্ষণের মধ্যে জালিম এখন পালাবে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে হলো মাজ ও মুআব্বাদ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, 2 জন ক্ষুদ্র মানের সাহাবীর কাছে বড় কাফের পরাস্ত হয়েছিল আবু জেহেল। আর এই বর্তমানে বাংলার নব্য আবু জেহেলরা আমাদের ছাত্র জনতার কাছে হার মেনেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা অভিভাবক যদি ঠিক মতো মাঠে ময়দানে নামি, জালিমের একটা টিকিও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসুন তো দেখি, ওই জালিমের সঙ্গে আতাত না করে শিক্ষা হলো এটাই, বিবেকটাকে কাজে লাগায় দেন। এই বিবেকটা কাজে যদি লাগাতে পারেন, আল্লাহি ওই আল্লাহর কসম করে বলছে, নেতা বলে একটা, কোরআন বলে আর একটা। বলেন তো দেখি বিবেকের কারণে মানবেন কোনটা? সবাই একযোগে বলেন কোনটা? তাহলে আজকের থেকে আপনাদের দায়িত্ব হলো, যেই নেতারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়েছিল, ওই নেতার কর্মী আপনি ছিলেন, আপনাকে সাধারণ ক্ষমার ঘোষণার আওতার মধ্যে রাসূলুল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহর নবী সেই ক্ষমা দিয়েছিলেন, ওটা চলমান। আপনি তওবা করে ফিরে আসেন, আর নেতাকে জানায়া দেন, নেতা তুমি বলো একরকম, কোরআন বলে আর এক রকম। তুমি বললে জাহান্নামে যাওয়া লাগবে, আর কোরআন নিলে জান্নাতে যাব। এখন আপনারা বলেন, কোরআন নিবেন না নেতারে নিবেন? যারা এর বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে তো আল্লাহর নবী আদালতে কেস করবে আল্লাহর কাছে। বলবো? এত আসতে বললে হবে না, জোরে বলেন বলবো? বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম কি বলেন? ডক্টর ইউনূস সাহেব। উনি যদি আপনাদের নামে কেস করে দেন, বগুড়া জেলা সদরে যাবেন উকিল পারে, উকিলেরা দেখবে বাদীকে ডক্টর ইউনূস, ভাই আমি নাই। আর এক উকিল, ভাই আমিও নাই। সবচাইতে দাপটের উকিল যে আছে বগুড়া, তার কাছে গেলেন, যাবার পরে বলেন, ভাই টাকা যা লাগে নেন, কিন্তু আমার পক্ষে দাঁড়ান। কেউ তো নেয় না কেস, পেপারস দেন তো, নকল দেন। দেখবে ডক্টর, ভাই আমিও নাই। আপনি কারণ জিজ্ঞেস করলেন, কারণটা কি? সবাই নাই নাই করেন কেন?
উনি তখন বলছেন কারণ হলো এই, আমি যে উকালতি কমপ্লিট করে এখানে দাঁড়িয়েছি আমার একটা লাইসেন্স, আপনার পক্ষে দাঁড়ানোর কারণে ডক্টর ইউনূস যদি একটু ফোন করে দেয় আমার এই লাইসেন্স যদি ক্যান্সেল হয় ভাই, জীবনে তো এখানে দাঁড়াতে পারবো না, যার কারণে আমি তোমার পক্ষে নাই। এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয়, আপনারা বলেন আল্লাহর আদালতে রসুল কেস করে দিলে দুনিয়ার কোন নেতা কোন পীর আর কি আপনাকে বাঁচাইতে পারবে? ওই কথাটা আল্লাহ সূরা ফুরকানে বলেন, অকাল আর রসুল বলবে ইয়া রব্বি, আমার রব, ইন্না নিশ্চয় কওমি সম্প্রদায়ের লোকেরা ইত্তাখাযু গ্রহণ করেছিল হাযাল কুরআন, এই কোরআনকে, এই কোরআন। এখানে আয়াতে কারিমা যদি শেষ হয়ে যেত সবাই বেঁচে যেত, সমস্যা মোটেও ছিল না। কিন্তু আয়াত শেষ হয় না, লাস্টে একটা শব্দ আছে মাহজুরা, পরিত্যক্ত বস্তু হিসাবে। তার মানে হাসি ঠাট্টা তামাশার বস্তু হিসাবে মানছেন। কোরআন নিজের পক্ষে যেই আসে বাহাবা দেয়, হুজুর একখানা আমরা পাইছি, যেই না নিজের বিপক্ষে চলে যায় হুজুর থামেন, এই কথা বলার দরকার নাই, এরকম আছে না নাই? মসজিদের খতিব সাহেব খুতবা দিচ্ছেন, যেই না সুদের কথা বলেছে সভাপতির ছেলে সুদ খায়, ওনার ব্রেন খারাপ। যেই ঘুষের কথা বলেছে সহসভাপতির ছেলে সরকারি চাকরি করে, উনি বাম হাতের ইনকাম করে, ওনার অবস্থা একেবারে খারাপ। দুর্নীতির কথা বলেছে, ক্যাশিয়ারের অবস্থা ভালো না। যেই না পর্দার কথা বলেছে, সেক্রেটারির বউ মেয়ে পর্দা করে না, উনি বললেন এই ইমাম আর রাখতে পারলাম না। কথা না বললে হবে না, জোরে বলেন ভাই। এই হলো বাস্তবতা ও মুসলমানের দলরা। এই জন্য আল্লাহ তাআলা লাস্টে যে বলেছেন মাহজুরা, পরিত্যক্ত বস্তু হিসাবে, এই পরিত্যক্ত বস্তু হিসাবে কোরআন মেনে নিয়া নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করেন, যাকাত দেন, মাদ্রাসা বানান, এতিমখানা চালান, দুস্থ পরিবারকে দেখাশোনা করেন, একটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনে কারিমের ফাতিহা থেকে নাস পর্যন্ত টোটাল মানবেন না। এরপরে আরেকটা তথ্য নেন, এখানে শেষ নয়। কাদিয়ানীরা শুধু একটা শব্দ মানে না কোরআনের, কয়টা? খাতামন বলেন, এখন বলেন নবীজির শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নেয় নাই। এই কারণে গোটা দুনিয়ার সমস্ত ওলামারা একমত, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি বলেন না কেন, সবাই বলেন কাদিয়ানীরা। এটা গোটা বিশ্বের সব আলেমরা একমত পোষণ করেছে। আমার প্রশ্ন হলো, বিগত দিনে যারা কোরআনের সমস্ত কথা বলতে দেন নাই, একাধিক আয়াত তুলতে দেন নাই, একাধিক সূরা বলতে দেন নাই, সূরা আযাব বলা যাবে না, আনাম বলা যাবে না, আরাব বলা যাবে না, এইভাবে করে একাধিক কথা যারা বলতে দেন নাই, সূরা সব থেকে আলোচনা করা যাবে না, এই স্লোগান যারা তুলেছিলেন, অনুমতি ছাড়া কোরআন বলতে দেওয়া হবে না, বায়োডাটা দিতে হবে, নির্ধারিত বিষয় আমরা বলে দিব, কোরআনের সব বলতে দেন নাই। আমি বিশ্বাস করি একটি শব্দে যদি কাদিয়ানীরা কাফের হয়ে যায়, বিগত দিনে যারা কোরআনের বিরোধিতা করেছেন এরা একটাও মুসলমান নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি প্রত্যেকটা লজিক নেন আমার কাছ থেকে, আরো তথ্য আছে, বলবো না? এত আসতে বললে হবে না, জোরে বলেন। বলবো? একটু জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। আরো জোরে না বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় যখন মক্কা বিজয় করলেন, বদরের চিত্রটাই আমনে খালি সামান্য তুলে আনি নাই আমি। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। সেই ক্ষমার আওতায় যারা ছিল তাদেরকে রাসূল বাঁচায়ে দিলেন এবং 14 থেকে মতান্তরে 17 পর্যন্ত নাম উল্লেখ হয়েছে। এদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করা হবে। রাষ্ট্রীয়ভাবে রাসূলুল্লাহ 4 জনকে হত্যা করেছিলেন, সাহাবীরা 6 জনকে ধরে তাৎক্ষণিক বিদায় করে দিয়েছিলেন। 14 থেকে মতান্তরে 17 হলে 4 বা 7 জন জীবিত আছে। আল্লাহর রসুলের কাছে গোপনে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তার মধ্যে অহসি নামে একজন ছিলেন। অমুসলমানের দলেরা বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, সাধারণ ঘোষণা করা হয়েছে যে সমস্ত কর্মীরা নেতাদের কথা শুনে হয়রানি করেছেন তাদেরকে ক্ষমা করা হলো। বাংলাদেশের 6 থেকে 650 চেয়ার আছে, এই 6 থেকে 650 চেয়ার থেকে ঘোষণা দিয়ে যেইভাবে মানুষের উপরে নির্যাতন করা হয়েছে, হত্যাযজ্ঞ করা হয়েছে, ওই 14 মতান্তরে 17 আওতায় পড়ে গিয়েছে। এদেরও বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং এদের হত্যা করার জন্য ব্যক্তিগতভাবে আমরা আইন হাতে তুলে নিব না। আমরা একটা আইনের দিকে তাকিয়ে আছি। আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারলেই এই জালিমগুলোকে বিদায় করা যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই কোরআনের সপক্ষে দাঁড়ায় কারা কারা আছেন, জালিম বিতাড়িত করে বাংলার সবুজ ভূখণ্ডে তাওহীদি কালেমার পতাকা আকাশের দিকে পথ করে তুলতে হবে। এই ধুনটবাসী সরুগ্রামবাসী যারা রাজি আছি, গলা ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে দুটি হাত দেখা। প্রিয় মুসলমান, আর সামান্য একটু তথ্য আপনাদের কাছে দিতে চাই। বলবো কি বলবো না? এত আস্তে বললে হবে না, জোরে বলেন বলবো কি বলবো না? আমরা সবসময় আর্লি মঞ্চ চাই। কেন চাই? আলেম ওলামারা তা বুঝবে, আপনারাও এখন বুঝতেছেন। যে বিষয়বস্তু আমি এটা কমপ্লিট করতে গতকালকে পেরেছিলাম 2.5 ঘন্টা সময়ের কাজ। এটা টোটাল 2.5 ঘন্টায় দরকার, তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না। আমি শুধু জিসটা বের করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাগারে রাখা হয়েছিল। আপনারা এই কথা শুনছেন কিনা? কথা বলেন না। 53 জন মানুষকে শিয়াবে আবু তালেবে বন্দী করা হয়েছিল। বাংলাদেশের আলেম ওলামাদেরকে বন্দী করা মনে হয় হয়নি। কথা না বললে হবে না, জোরে বলেন হয়েছে কি হয় নাই? বাংলাদেশের বিএনপি এবং জামাত ইসলাম সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের বিনা অপরাধে কারাগারে নিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা করোনাকালীন সময় একটা তথ্য তুলে ধরেছিলাম। বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ যুগ শ্রেষ্ঠ নন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে আমাদের কাছে শুধুমাত্র ফিরিয়ে দেন। আমরা আর কাউকে এই মুহূর্তে চাচ্ছি না, কিন্তু বিবেকে তাদের কুত্তায় প্রসাব করেছিল। এই মানুষটিকে তো ফিরাইয়ে দেয় নাই, বরং তারা এই কাম করেছে। বিগত দিনে 13টা বছর জেলের প্রকোষ্ঠের মধ্যে রেখে চিকিৎসার নামে এক নাটক সাজায় 16 প্রয়োজন দিয়ে শহীদ করে দিয়েছেন। সুতরাং এই রক্ত লেগিহান শিকা হয়ে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে দাবানলের মতো, যার কারণে তারা টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমানের দলেরা, ঢোল পিটায় প্রেম করা যায় না। আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি যে আমার সাহাবীদেরকে নিয়ে যাব, অস্ত্র তো ধরা লাগবে বাপের বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, বংশের লোকের বিরুদ্ধে। কেমনে সম্ভব? এরা তো জীবনেই কাম করে নাই। আল্লাহ তুমি একটা ব্যবস্থা দিও, ওদের দিলটা তৈরি করে দাও। সূরা মুজাদালার লাস্ট নম্বর আয়াত আল্লাহ তাআলা তথ্য তুলে দিয়েছেন। যখন কোন মানুষ আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, তারা তখন কাফেরদের আনুগত্যশীল হতে পারে। ময়দান যখন উজ্জীবিত হবে, আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, সশস্ত্র মোকাবেলা যখন শুরু হয়ে যাবে, তোমার সামনে যদি তোমার পিতা দাঁড়িয়ে থাকে, তুমি ঈমানদার, তুমি মুমিন, তুমি মুত্তাকি, তোমার পিতা আর তখন তোমার পিতা নাই, ওটা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, ওই কাফেরটাকে তোমার হাতের খঞ্জর দিয়ে মা গর্দান থেকে কাল্লা নামায়ে দিয়ে তারপরে তুমি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার বলে। যদি তোমার সন্তান হয়, তুমি পিতা, ঈমান এনেছো, তোমার সন্তান ইহুদি, এই মুহূর্তে আর সন্তান নাই, তোমার ওই সন্তান ইহুদি হয়ে আছে, ইসলামী হুকুমতের জন্য তোমার সন্তানের গর্দানটা নামায়ে দাও, আমি আল্লাহর দ্বীনের বিপ্লব আনতে হবে। আল্লাহু আকবার বলেন। যদি তোমার আপন ভাই হয়, একই মায়ের পেটের থেকে জন্ম নিয়েছিল, এখন এটা তোমার আর ভাই নাই, ইসলামের বিরুদ্ধে চলে যাবার কারণে সশস্ত্র ময়দানটা প্রমাণ করে দিচ্ছে ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওটা যদি বংশের লোক হয়, তাৎক্ষণিক তুমি বিদায় করে দিবে। সম্মানিত উপস্থিতি, আমার প্রশ্ন তো এখানেই, আজ যদি সমাজের মধ্যে এটা পরিলক্ষিত হয়, আমার পিতা, আমার ভাই, আমার সন্তান, আমার বংশের লোক ইসলামের বিরোধিতা করেছে, আর যদি একটা ময়দান তৈরি হয়, কোনো মায়া কান্না করা যাবে না, ইসলামের সত্যগুলোর কাল্লা উড়ায় দিতে হবে, এই আদেশ কার? কথা না বললে হবে না, জোরে বলেন, এই আদেশ কার?
তো আল্লাহর এই আদেশ মানার দরকার আছে না নাই? আর এটা মানার জন্যই কোরআনের সমাজ দরকার হবে, কথা বলেন ঠিক কিনা? মানে 100% আপনি ইসলাম মানতে পারবেন না ইচ্ছে করলেও। আল্লাহ